দোয়া কবুল হবে কেমন করে? যে জবান দিয়ে দোয়া করি জবানে হারাম খায়, কেমনে হবে? কেমনে দোয়া কবুল হবে? আল্লাহ নবী বলেছেন কেমনে হবে, কেমনে হবে? ওয়া মাতআমুহু হারামুন ওয়া শারাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। নবী কয় কিভাবে দোয়াটা কবুল হবে? তোমার খানা হারাম, তোমার পানিটা এটাও হারাম, তোমার পোশাকটা এটাও হারাম। আল্লাহ রাসূল কয় যে জামাটা পরছো এই জামাটার দাম যদি 40 দিরহাম হয়, একটা দিরহাম যদি হারাম টাকার হয়, এই জামা পরিয়া যতদিন তুমি নামাজ কালাম পড়বা কোনো দোয়াই কবুল হবে না। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়ার জন্য বের হয়েছেন। মসজিদে নববীর ইমাম হলেন আমার আপনার নবী। নবীজির পিছনে নামাজ পড়ার জন্য আলী ঘর থেকে বের হয়েছেন। টাইম মতোই তিনি বের হয়েছেন যেন নবীকে যায় রুকুর আগেই ধরতে পারেন। এক রাকাত নামাজও যেন আলীর ছুটে না যায়। বের হয়েছেন টাইম মতো। কিন্তু মসজিদে নববীতে যাওয়ার পথে একটা গলিটা বড় চিকন। এত চিকন একজন মানুষ গেলে আরেকজন আসতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লম্বা গলিটার ভিতরে যখন ঢুকলেন, ঢুকে দেখেন একটা বৃদ্ধ মানুষ লাঠিতে বর দিয়া সে গলি পার হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, মানুষটা কে তাও চিনি না, কিন্তু মানুষটা যে বৃদ্ধ তা তো বুঝতেছি। কোমর তার বাঁকা, লাঠিতে বর দিয়া হাঁটে। এবার আলী মনে মনে ভাবেন, আমাকে যদি আল্লাহর নবী প্রথম রাকাতেই নবীকে পাইতে হয়, তাহলে ওই বৃদ্ধ মানুষটার একটু চাপ দিতে হবে, একটু ধাক্কা দেওয়া লাগবে, বলতে হবে চাচা আমাকে একটু জায়গা দেন, একটু টাচ করা লাগবে, নতুবা যে নবীকে প্রথম রাকাতে পাওয়া যাবে না। কিন্তু আলীর মন আলীকে বলে, আলী বৃদ্ধ মানুষ আল্লাহর কাছে বড় দামি। চুলদারি সাদা, আল্লাহ বলে তারে আমার আযাব দিতে, জাহান্নামে দিতে আমার লজ্জা হয়। চুলদারি সাদা, তার হাত খালি ফিরে দিতে আমি আল্লাহর লজ্জা হয়। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন না, আমি বৃদ্ধ মানুষটার যারে আল্লাহ শ্রদ্ধা করে, যারে আল্লাহ ইজ্জত দেয় তারে আমি ইজ্জত দিব, এই মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনে পিছনে আস্তে আস্তে হাঁটতেছেন। আর মনে মনে তার চিন্তা, নামাজ তো এক রাকাত চলে যাবে নিশ্চিত, এক রাকাত তো চলে যাবে। পিছনে পিছনে হাঁটতেছেন। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলীর এই আমলটা, এই কাজটা আল্লাহর কাছে এত ভালো লাগলো, এত ভালো লাগলো। মালিক কই, জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু নামাজের রুকুতে চইলা গেছে, অথচ আমার আলী এখনো নামাজে শরীক হয় নাই। জিব্রাইল রুকুর মধ্যে যায় আমার বন্ধুকে বলো রুকু যেন বন্ধু লম্বা করে, আমি আল্লাহ যখন বলবো তখন যেন মাথা উঠায়। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার আলী এখনো নামাজে শরীক হয় নাই। মায়ের নবী, দয়ার নবী রুকুতে মাত্র গেলেন, নবী রুকু থেকে তাসবিহ করে উঠে যাবেন, জিব্রাইল দেখো নবী গো মাথা উঠায়েন না, রুকু লম্বা করেন। আল্লাহর নবী রহমতের নবীকে জিব্রাইল কয়, নবী গো মাথা তুইলেন না, মাথা তুইলেন না, কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হয় নাই। সুবহানাল্লাহ। দিনের নবী নামাজের মধ্যে আর কথা বলেন নাই, শুধু বুঝছেন যে আলীর জন্য আল্লাহর ওয়াদার নামাজের রুকু যেন লম্বা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর নামাজে শরীক হয়ে গেলেন। এইবার জিব্রাইল কই, নবী গো, ওগো নবী কষ্ট নিয়েন না গো নবী, এখন মাথা উঠান, আপনার আলী নামাজে শরীক হয়ে গেছে। দিনের নবী নামাজ শেষ করলেন নবী, কিন্তু মনের ভিতরে এই চিন্তাই প্রশ্ন, আলী আজকে আমারে কেন এই কষ্টটা দেওয়াইলো? কোনদিন তো আলী এমন দেরি করে না।
আজকে কেন আলীর দেরি হলো, আর আমারই বা কেন এত লম্বা রুকু করা লাগলো? সাহাবায়ে কেরাম তারাও চিন্তায়, নবী আজকে রুকুটা এত লম্বা কেন করলেন? প্রথম রুকুটা নবী এত কেন লম্বা করলেন? প্রশ্ন তো অনেকেরই মনে, আল্লাহর নবীর মনে প্রশ্ন, কেন এমন হলো? নামাজ শেষ হলে পরে নবী মিম্বরে বসে নবী কয়, আলী আয় কাছে আয়, আলী কাছে আয়, কাছে আয়। কি হইছে রে আলী? আজকে তোর কারণে আমার রুকু লম্বা করা লাগলো। কি হইছে তোমার, কি হইছে, দেরি করলা কেন? আলী কয়, কই গো নবী, বেশি দেরি তো হয় নাই, আমি তো আপনারে রুকুতে পাইছি। আল্লাহ নবী কয়, আলী কেমনে রুকু পাইছো এই খবর তো তোমার নাই, কেমনে রুকু পাইছো এই খবর তো তোমার নাই, তোমার নাই। জিবরাইল আমারে রুকু লম্বা করতে কইছে। কি করছিলা একটু কও, ঘটনা কি, কি হইছে একটু নবীর কইলা কও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে দর দর করে পানি পড়ে, আর আলী কান্দে। কই নবী গো, আমি টাইম মতোই বাইরেছি, কিন্তু একজন বৃদ্ধ মানুষ চিকন গলিতে, তারে সম্মান দেখাইতে যায় তার পিছনে পিছনে আইছি, এজন্য একটু দেরি হয়ে গেছে। আল্লাহ নবী কই, লোকটারে চিনোনি? হযরত আলী কই, নবী গো, লোকটা মুসলমান না, লোকটা হলো একজন ইহুদি। আল্লাহর নবীর শিক্ষা, ইসলামের শিক্ষা, একজন ইহুদিও যদি সে একজন বয়স্ক হয়, বৃদ্ধ হয়, আল্লাহ এবং তার রাসূল তার সম্মান দেয়। আমার নবী শিখায়, ইসলাম শিখায়। আজকে ফিলিস্তিনে বৃদ্ধ মুসলমান এরাও রেহাই পাইতেছে না, শিশু বাচ্চাগুলি রেহাই পায় না, বৃদ্ধ মানুষেরও রেহাই পায় না। মানবতার স্লোগান ওরা উঠায়, কিন্তু মানবতা ওদের কাছে নাই। এরা হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে, হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। এরপরে দেখা গেল ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কই, শোনো শোনো শোনো, দয়া দেখাইবা, দরদ দেখাইবা, কিন্তু যখন হক বাতিলের দ্বন্দ্ব বেজে যাবে, যখন হক বাতিলের দ্বন্দ্ব লেগে যাবে, তখন কিন্তু তোমরা নরম হবা না, তখন কিন্তু তোমরা গরম। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, পরস্পরে পরস্পরে নরম হবা, নরমের আচরণ তোমাদের সর্বত্র হবে। কিন্তু যদি দ্বন্দ্ব বেজে যায়, দ্বন্দ্ব বেজে যায়, হক বাতিলের দ্বন্দ্ব যদি লেগে যায়, ঈমান আর কুফরের ভিতরে যদি টক্কর বেজে যায়, তাহলে কিন্তু আর এখন নরম হলে চলবে না, তখন হওয়া লাগবে গরম, আগুনের চেয়েও বেশি গরম, তলোয়ারের চেয়েও বেশি ধারালো, পাথরের চেয়েও বেশি ভারী, ঠিক না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। এজন্যই দরদি নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি গরম হয়েছেন, গরম হয়েছেন। নরম নবীও মাঝে মাঝে গরম হয়েছেন। নবী একদিন মসজিদে নববীর মিম্বরে বসে বলেন, কে আছে এমন ইহুদি লিডার কাব ইবনে আশরাফের কল্লা কাইটা আমি নবীর সামনে আনতে পারবা? কে আছে একজন জিতা মানুষের কল্লা, কাব ইবনে আশরাফের কল্লা কাইটা আমি নবীর সামনে হাজির করবা? বলুন তো, এই অবস্থায় নবী একজন জিতা মানুষের কল্লা কাটার নির্দেশ দিলেন, ওই অবস্থায় নবী নরম নাকি গরম? খালি গরম নাকি বেশি গরম? কেন বিতাপের ময়দানে আল্লাহ মাইরো না, মাইরো না। যে নবী উমরকে কই, উমর চোখ লাল কইরো না, চোখ লাল কইরো না, ওই নবী যখন দ্বন্দ্ব লেগে গেছে, কারণ কাব ইবনে আশরাফ সে আল্লাহকে গালি দিয়েছে। কাব ইবনে আশরাফ নবীর উম্মত, মুসলিম উম্মত নারীদেরকে নিয়ে গালি তুলছে, নারীদেরকে নিয়ে বাজে বাজে কবিতা লিখছে। আমার নবী, দয়ার নবী কয়, আমি নবী আমার গালি সইতে পারি, আল্লাহকে গালি দিলে আমি রাসূল সইতে পারি না। আমি নবী আমার গালি সইতে পারি, কিন্তু আমার উম্মতকে গালি দিলে আমি নবী সইতে পারি না। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বীর বাহাদুর সাহাবী দাঁড়া গেলেন, দাঁড়া বলতেছেন, নবী গো, এই কাজটা আমারে দেন, আমি করি। আল্লাহু আকবার, জোরে বলুন।
আমারে দেন। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা পরিচয় দেই। ইনি এমন একজন বীর বাহাদুর সাহাবী, হুদায়বিয়ার সন্ধির সময় ইনি একা 100 জন দুশমনরে বন্দী কইরা নবীর সামনে হাজির করছিলেন। আপনারা বলুন, একজন মানুষে 100 জন মানুষে বন্দী করা এটা খালি শক্তির কাম না বুদ্ধিরও কাম আছে? বুদ্ধি বেশি লাগবে, ঠিক না? এতটা বুদ্ধি উনার ছিল। ইনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমাকে এই দায়িত্বটা দেন। আল্লাহর নবী বলেন, যাও দিলাম। শুধু দিলাম না, সাথে দোয়াও করলাম, সাথে দোয়াও করলাম। এইবার তিনি বের হয়ে গেলেন, সাথী 2 জনকে লক্ষ্য করে বলতেছেন, সাথী 2 জনকে